আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি ব্লকে সবাইকে ওয়েলকাম। তো আমি যাচ্ছি পাতা খেলা দেখতে। আমাদের স্কুল মাঠে পাতা খেলা হচ্ছে। তো চলো সবাইকে দেখাই, সবাই দেখতে থাকো। আর আমিও দেখি, খুব ছোটোতে দেখেছিলাম। তো কি জিনিসটা দেখাতে যাচ্ছি, দেখতে থাকো। এই বাবা, কত লোক, কত গাড়ি, কত টোটো ভাবা যায়। অনেকদিন পরে আমাদের স্কুল মাঠে সেটা হচ্ছে। বহু বছর পর। আমি ছোটো থাকতে ছোটো থাকতে একবার হতো আমাদের স্কুল মাঠে, তখন আসতাম। হয়তো সবাই দেখলা, কিছুই হয়তো বুঝতে পারলে না। আমি যতটুকু জানি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা একটা কলার গাছ মাঠের মাঝখানে পোতানো হয়, মানে স্কুল মাঠে বেসিক্যালি হয়। তো সেটাকে পুজো করতে হয়। পুজো করে বিকেলবেলা দুটো টিম আসে, দুটো টিম থেকে খেলাটা হয়। তো যারা পাতা পড়বে তাদের মাঠের মাঝখানে বসানো হয় 5-6 জন। সে একটা টিম ওদের চাকল বেঁধে দিবে, আর একটা টিম চাকল খুলবে মন্ত্র দ্বারায়। চাকল খোলার পর পাতা পড়ে যাবে। তখন পাতা পড়ার পর কলার গাছে যাবে, যেমন দেখতে পাচ্ছ কলার গাছে করছে ভাতগুলো, পাতা পড়ছে। তো এরকম অনেকগুলোই ছিল। তো তাদের পাতা টেনে নেয়, মানে কে কটা টানতে পারে দুটো টিমের মধ্যে। তো অলরেডি একটা টিম টেনে নিয়েছে, 2টা না 3টা, আর একটা টিম একটা টেনেছে। তো এই তো চলছে, ওদের মন্ত্ররা ডাকছে, মানে কার মন্ত্রে কাজ করে এরকমটা। তো দেখতে থাকো ইন্টারেস্ট সহকারে। আমিও দেখছি, বহু বছর পর এবার হয়েছে। যাই হোক, ইন্টারেস্ট নিই, কেননা হ্যাঁ দেখেছিলাম ছোট থাকতে, তখন কিছু বুঝতাম না। আর এখন ফার্স্ট টাইম বড় হয়ে দেখছি, খুব মজা লাগছে। তো কন্টিনিউ দেখতে থাকো। এই ফার্স্ট টাইম এত লোক, দেখো কত লোক এসেছে, ভাবা যায়। হয়তো বা করোনার জন্য তো এই পাতা খেলাটা হয় না। তো এই মানে যখন হতো তখন অত লোকজন, তখন তো ছোটো ছিলাম, বুঝতেও পারতাম না। আর এই ফার্স্ট টাইম এত লোক দেখে মানে অবাক হয়ে গেছি। আর সবাই ইন্টারেস্ট সহকারেই দেখতে এসেছে যে লকডাউনের পরে এত বড় একটা মানে খেলা হচ্ছে। লোকের তো একটা থাকে ইন্টারেস্ট যে যায় কেমন কি। তো খুব ভালো লাগলো, অনেকে এসেছে আর প্রচুর লোকজন এসেছে, প্রচুর দোকানও এসেছে। চপ, ঘুগনি, ফুচকা, মেশালি, অনেক দোকান, আইসক্রিম। যাই হোক, যাওয়ার সময় খেয়ে চলে যাব। আর খুব ভালো লাগছে, খুব মজাও পাচ্ছি। তোমরাও মজা নাও, দেখতে থাকো। প্রত্যেকটা পাতার জন্য একটি করে সাবান, একটি করে গামছা রয়েছে। নতুন কোনো যদি পাতা এসে থাকো অবশ্যই মাঠে নেমে পড়ো। নতুন যদি কোনো পাতা এসে থাকো অবশ্যই মাঠে নেমে পড়ো। কমিটির তরফ থেকে একটি করে সাবান, একটি করে গামছা। নতুন যদি কোনো পাতা এসে থাকো অবশ্যই নেমে পড়ো। এই খেলাটার একটা রুলস আছে যে ক্রিকেট খেললে যেমন বাউন্ডারি পার হলে 4 বা 6 হয়, যাই হোক সেরকম এইটা তো যে মন্ত্র করে যে টিমটা তাকে টেনে নিতে পারবে বা বাউন্ডারি পার করতে পারবে তার সংখ্যা বেশি হয়ে যাবে, সে জিতে যাবে, এরকমটা। তো ফাইনালি ও মন্ত্র টেনে টেনে ওর কাছে নিয়ে চলে গেছে। আর এদিকে দুটো পাতা তো চলছে, ওইদিকেও মন্ত্র চলছে, জানি না কে কোনটাকে টানবে। ও বাউন্ডারি পার হতে পারেনি, বাট কাছাকাছি চলে গেছে।
আমি দূর থেকে অত বুঝতে পারছি না। তার মধ্যে বিকেল হয়ে আসছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব হচ্ছে। তো এরকম খুব ইন্টারেস্ট লাগছে, আমার তো প্রচণ্ড ইন্টারেস্ট লাগছে। আমি একদম মানে লোকজনের ইন্টারেস্ট দেখেছো, মা বোন দিদি দাদা যত পাড়ার মহিলা আছে সব চলে এসেছে, এরকমটা ভালোই লাগছে দেখতে। আর অনেক দিন পরে হয়েছে ব্যাপারটা, তো একটু দেখো ফাইনালি ও পাতাটা টানতে পারেনি, ফাইনালি পাতার মানে গাছের কাছে চলে এসেছে। অলরেডি গাছে তো উঠে গেল, আবার যেই কি সেই, এরকমই হচ্ছে তখন থেকেই। তো যাই হোক, একটা টিম জিতেই আছে, মনে করো যে 3টা টেনেছে আর একটা টিম একটা টেনেছে। তো ফাইনালি ওই তো জিতে বসে আছে, তাও চলছে খেলা। যতক্ষণ এই 3টাকে কেউ টানতে পারেনি ততক্ষণ তো চলবেই, সন্ধ্যা হলেও চলবে। আর তার মধ্যে সন্ধ্যাও হয়ে আসছে। যাই হোক, কিছু খাওয়া পাতা খেলার মানে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবা, ঠিক আছে। অন্ধকারই হয়ে আসলো আর সব পাতা উঠে পড়েছে, শুধু এই পাতাটাই মানে উঠছে না, চেষ্টা চলছে। যাই হোক, সন্ধ্যা তো হচ্ছে, এবার কিছু খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। আর তোমরা আমার ব্লগটা দেখো কন্টিনিউ, কিছু কথা আছে, চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই সবে এলাম পাতা খেলা দেখে, তোমাদের তো দেখালাম। যাই হোক, আজকে শ্রাবণের প্রথম সোমবার, আর শ্রাবণ মাস মানেই মহাদেবের আরাধনা, পুজো পার্বণ। প্রত্যেক ঘরের মেয়ে বউ সবাই উপোস থেকে পুজো করে, পুজো করার পর মহাদেবের মাথায় জল ঢালে, এই তো করে সবাই। আর অনেক ছেলে বা মেয়েরাও ভোলে বম যায়, আমাদের এখানে অনেকে যায়, প্রতিরামে হয়। তো শ্রাবণ মাস মানে মহাদেব বাবার আরাধনা এইসব। তো এর মধ্যে বিশেষ কিছু একটা জিনিসও আছে যে না বললেই না, হয়তো কেউ মানে কি মানে না জানি না, আমিও মানি না, বাট সবাই পড়ছে তাই আমিও পড়েছি। বুঝতেই পেরে গেছো চুড়ির কথা বলছি, সবুজ কালারের চুড়ি অনেকেই পড়েছে, শ্রাবণ মাসে নাকি পড়তে হয়। তো আমিও ফাইনালি পরে নিয়েছি, তো দেখো কেমন লাগছে। জানি না কেন পড়তে হয়, সবাই পড়েছে বিষয়টা জানি না, তাও পড়েছি। যেই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিও। আর যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই পাশে থেকো, আর যারা আমাকে এখনও সাপোর্ট করে যাচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতন টাটা, বাই, ধন্যবাদ।